এই ভিডিওটা হচ্ছে প্রায় কিছু মাস আগের ভিডিও, আর আমার কাছে খুবই স্পেশাল একটা ভিডিও। তো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই দিনটা ছিল মূলত হচ্ছে আমাদের মেয়ে গুঞ্জনের মুখে ভাতের প্রোগ্রাম। আর তখন ওর বয়স হচ্ছিল 5 মাস। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে 5 মাসে হচ্ছে মুখে প্রসাদ দেওয়া হয়, মানে হচ্ছে ভাত দেওয়া হয়। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 6 মাসে দেওয়া হয়। আপনাদের কাদের কেমন নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে আমি গুঞ্জনকে রেডি করে নিয়েছিলাম। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটার সাথে হচ্ছে সালোয়ার ছিল, ওড়না ছিল, ড্রেস ছিল। অনেক কিউট ছিল ড্রেসটা, কিন্তু ওড়না সালোয়ারটা পরাইতে পারি নাই, কারণ হচ্ছে ক্যারি করতে পারবে না। আর তখন ছিল প্রচণ্ড গরম ছিল। আর এই ড্রেসটা গুঞ্জনকে দিয়েছিল তার জেঠু। রেডি করার পর ও ঘুমিয়ে পড়েছিল। সব বাচ্চারা প্রায় এমনই করে, যে রেডি করিয়ে বের হইলে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, ওকে রেডি করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এদিকে আমাদের গাড়ি চলে এসেছিল। আর গাড়িতে উঠে হচ্ছে গুঞ্জন তার ঠাম্মির কোলে আদর খাচ্ছিল। আদর খেতে খেতেও যাচ্ছিল। আর ওর প্রোগ্রামটা আসলে অনেক বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে হচ্ছে ছোটোখাটোভাবে পারিবারিকভাবে করা হয়েছিল আর কি। যেমন হচ্ছে আমার পরিবার, মানে হচ্ছে গুঞ্জনের মামাবাড়ির কেউ আসতে পারে নাই। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে মুখে ভাতের প্রোগ্রামে হচ্ছে মামাকে থাকতে হয়, কিন্তু আসতে পারে নাই, ভাগ্য খারাপ আর কি। আর আমার খুব ইচ্ছা ছিল যে গুঞ্জনের মুখে প্রসাদটা হচ্ছে কোনো মন্দিরে করার। এরপর হচ্ছে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে স্বামীবাগ লোকনাথ বাবার মন্দিরে হচ্ছে ওর অনুষ্ঠানটা করেছিলাম। আর এদিন হচ্ছে আমরা খুবই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মুখে প্রসাদের টাইম ছিল হচ্ছে সকাল 9টা থেকে হচ্ছে 12টার মধ্যে। আমরা হচ্ছে এর আগে পৌঁছে গিয়েছিলাম। আর একটা ভালো দিক হচ্ছে যে সকাল সকাল এসে হচ্ছে লোকনাথ বাবার অঞ্জলি নিতে পেরেছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এর আগে কিন্তু আমার কখনোই হচ্ছে লোকনাথ বাবার অঞ্জলি নিতে পারিনি। এই দিকটাতে আমি অনেক হ্যাপি ছিলাম। যাই হোক, এরপর হচ্ছে এদিকে হচ্ছে ঠাকুর দেবতারা ছিল, আমরা সবাইকে এসে প্রণাম করেছিলাম। মন্দিরে আসলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, শরীরটা কেমন জানি শীতল হয়ে যায়। মন্দির হচ্ছে মূলত পবিত্র জায়গা। যাই হোক, তখন ছিল হচ্ছে দুর্গাপুজোর কিছুদিন আগের প্রোগ্রামটা হয়েছিল। আর এদিকে হচ্ছিল প্রতিমা বানাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে প্রতিমাগুলো অনেক সুন্দর হবে। আর এদিকে হচ্ছে আমাদেরকে ডাক দিয়েছিল যে গুঞ্জনকে এখন মুখে প্রসাদ দেওয়া হবে। আর মুখে প্রসাদটা দিয়েছিল হচ্ছে ওর দাদু, মানে হচ্ছে আমার শ্বশুর। উনি হচ্ছে, গুঞ্জন এই প্রথমবার হচ্ছে বুকের দুধ ছাড়া অন্য কিছু খেয়েছিল। আর ও পায়েসটা খেয়ে হচ্ছে কি যে মজা পাচ্ছিল। আর ওই দিন ও অনেক কান্নাকাটি করেছিল, ওর অনেক গরম লেগেছিল। ও হচ্ছে গরমটা একটু সহ্য করতে পারে কম, এটা সব বাচ্চারাই, গরম লাগলে হচ্ছে কান্নাকাটিটা একটু বেশি করে। আর এদিকে হচ্ছে ও যখনই কান্না করে, ওর দাদু একটু পর পরই হচ্ছে ওর মুখে পায়েস দিয়ে দেয়, আর এরপর হচ্ছে ওর কান্না থেমে যায়। এরপর আমার একটা নিয়ম ছিল হচ্ছে, এরপর হচ্ছে আমি নিয়মটা পালন করেছিলাম। আর এদিকে হচ্ছে ওর কিছু ছবি তুলতেছিল জেঠু। এরপর হচ্ছে প্রোগ্রাম শেষ হচ্ছে আমরা প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদগুলো আসলে অনেক বেশি অমৃত ছিল। আজ এ পর্যন্তই।